এই বছরের প্রথম আম আলহামদুলিল্লাহ আমগুলো অনেক সুন্দর ছিল। এরপরে অবশ্য আরও আম এনেছে, কিন্তু এই যে আমটা, এই আমটা ছিল প্রথম দিন, তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম। ভাবলাম আজই শেয়ার করে দেই, কারণ এত ভালো ছিল আমটা, আর খুবই মিষ্টি। একদম মনে হচ্ছে যে কত দিন পর যে আম খেলাম, শান্তি আর শান্তি, এত ভালো লাগছিল। যাক, খেয়ে দিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম। আর এই যে একটা ভাজি করছি, ধুন্দুল ভাজি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে তেলে দিয়ে সুন্দর করে লাল করে নিচ্ছি। যখনই আলুটা লাল লাল হয়ে যাবে, আর এই ধুন্দুলটা দিয়ে দিব, কারণ এখান থেকে অনেক পানি বের হবে। আলু না দিলে এই পানিটা শুকাবে না, আর ভালোও লাগবে না। আমার বাচ্চারা আলু দিয়ে এইভাবে ধুন্দুল ভাজিটা খেতে বেশি পছন্দ করে। আর এই যে দেখেন, সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এরকম হয়েছে। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, আবার রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। আমার বাসায় তো এই ভাজিটা অনেক অনেক বেশি হয়, কারণ সাহেব এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে। এতদিন আমার বেশি পছন্দের ছিল না, বেশি পছন্দ করতাম না। এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, এখন ভালোই লাগে। এখন মনে হয় না, এটা বেশ মজারই ভাজি, এইরকম আর কি। খেতে খেতে ভালো লাগা, অভ্যাস হয়ে যাওয়া এই। আর একটা বড় মুরগি ছিল, মানে দেশি মুরগি, একদম মুরগিটা হয় না, পুরনো হয়ে যায় একদম, রাতা মুরগি, সেই মুরগি। একদম মুরগিটা ভুনবো বেশি করে, পেঁয়াজ কাঁচামরিচ লাল করে, আর এই এই পেঁয়াজ কাঁচামরিচের ভিতরেই মুরগিটা দিয়ে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এখানে হলুদ মরিচ দিয়ে একটু ধনিয়া জিরা গোলমরিচ সবই দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে ভুনবো। আর এইভাবে ভুনতে ভুনতেই আমি রান্না করে ফেলবো, কারণ একটু বেশি ভুনতে হবে। অল্প অল্প পানি দিয়ে আর বেশি করে ভুনলে দেখা যাবে খেতেও ভালো লাগবে আর সুস্বাদু হবে আর কি। এই তো বড় মুরগি খাওয়ার দিন শেষ, কারণ গরম চলে এসেছে। এখন আর ভুনা খাওয়া যাবে না, এখন খেতে হবে ঝোল। মানে ঝোল ঝোল যাই খাওয়া যাবে সেটাই শরীরের জন্য ভালো, আরামদায়ক। ওই যে সবজি রান্না করেছি, আর সাথে মনে হয় আমি একটা শাকও রান্না করেছিলাম। রান্না করতে করতে দেখি সাহেব এই যে কলাটা এনেছে, এই কলাটা একদমই কাঁচা। এই কলাটা যে কয়দিনে পাকবে, আমি তাই দেখছিলাম যে কোন দিকে একটু হলুদ দেখা যায়, তাও খুঁজে পেলাম না, পুরোটাই একদম সবুজ রং ছিল। এই কলাটা কিন্তু গ্রামে বেশি পাওয়া যায়, খেতেও মজা লাগে। বাচ্চারা বেশি পছন্দ করে না, কিন্তু আমরা যারা বড়রা আছি এই কলাটা বেশি পছন্দ করি। আর এই যে দেখেন আমার মুরগি, আমি কিন্তু ভুনতে ভুনতে একদম লাল করে ফেলেছি, লাল লাল হয়ে গেছে। বাস এখন নামাবো। আরেকটা যে শাক বলেছিলাম, সেই শাকটা হচ্ছে ওই যে ডাঁটা শাক। ডাঁটা শাকটা একটু চাপা শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা লাল মরিচ ছিল, সেটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু মুরগি আমার